পিআর পদ্ধতি বিএনপির বিরুদ্ধে একটি নতুন ষড়যন্ত্র, বিএনপিকে ক্ষমতা থেকে দূরে সরানো বা বিএনপি যাতে আগামীতে ক্ষমতা না আসতে পারে বা অনেক দুর্বল পজিশনে থাকতে পারে, দুর্বল হতে পারে, সংসদে শক্তিশালী হতে না পারে, তারই একটি অংশ। বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে রাজনীতিতে নতুন একটি ফর্মুলা নিয়ে বেশ জোরসোরে আলোচনা চলছে, যাকে বলে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি, পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আসন বিন্যাস হবে ভোটের ভিত্তিতে, প্রাপ্ত ভোটের ভিত্তিতে এই আনুপাতিক হারে সংসদীয় আসন এবং এমপি নির্বাচিত হবে। অর্থাৎ ধরুন সারা বাংলাদেশে 100 ভোট, 100 ভোটের মধ্যে যিনি 10% ভোট পাবেন তিনি 300 আসনের মধ্যে 10%-এ 30টা আসন ওই দলটি পাবেন। ফার্স্ট দ্য পোস্ট। আগের যে নির্বাচন পদ্ধতি, অর্থাৎ আসন ভিত্তিক যে নির্বাচন পদ্ধতি, ভোটের মাধ্যমে জনগণের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের পূর্বের যেই পদ্ধতি ছিল তারই একটি নতুন ফর্মুলা হচ্ছে এই আনুপাতিক হারে সংসদীয় আসনে নির্বাচন পদ্ধতি। এই পদ্ধতি আমাদের জন্য নতুন হলেও পৃথিবীর বহু দেশে এই পদ্ধতি প্রচলিত রয়েছে। তবে এই পদ্ধতির যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। চলুন আজকে আমরা পিআর পদ্ধতিতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির যে চিন্তা ভাবনা করা হচ্ছে তার ভিত্তিতে কি হতে পারে, এটার সুফল এবং কুফল যাকে বলে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এই পদ্ধতির সুবিধা হচ্ছে ছোট ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। ছোট ছোট দলগুলো জাতীয় পর্যায়ে জিততে না পারলেও ভোটের রেশিও অনুসারে তারা সংসদে প্রতিনিধিত্ব পেতে পারে। ফলে সংসদে দলীয় বৈচিত্র্য বাড়ে, অর্থাৎ নানান দলের সংমিশ্রণে, নানান মতের সংমিশ্রণে একটি সুন্দর মিশ্রণ জাতীয় সংসদ তৈরি হয়। ভোটের অপচয় কমে যায়, একজন প্রার্থী না জিতলেও তার ভোটের হিসাব হয়, ফলে জনগণের ভোট নষ্ট হয় না। এতে সমঝোতা ভিত্তিক রাজনীতির উৎসাহিত করে, অর্থাৎ ছোট দলকে বড় দল হিসাব